ফকিরি বিদ্যা যদি বানিয়েছেন তো আপনি বানিয়েছেন, বলুন কেমন করে? সেই কথা আমি আপনাকে বলছি, কেমন করে আপনি বানিয়েছেন? আপনার তিনটে সন্তান, তিনটে সন্তানের দুইটি সন্তানকে আপনি পশ্চিমবঙ্গের নামি দামি একাডেমিতে ভর্তি করেছেন, নামি দামি স্কুলে ভর্তি করেছেন, নামি দামি মিশনে ভর্তি করেছেন, যেই মিশনের মাসিক ফি লাগে 4,000 টাকা। 3 নম্বর ছেলেটা, যার ব্রেন বুদ্ধি কম, পাগলা পাগলা ভাব, সাদাসিধে মানুষ, পায়ে ন্যাংড়া, হাতে খোঁড়া, চোখে ঠিক মতো দেখতে পাই না, ওই ছেলেটাকে নিয়ে এসে এই আল মুস্তাফা মাদ্রাসার মতো মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছেন। দুইটি ছেলেকে ভর্তি করতে গেলেন, তখন 4,000 টাকা মাসে মান্থলি দিতে একবারও আপনার দ্বিধাবোধ হলো না। আপনি খুশিতে 4,000 টাকা করে মাস শেষ হওয়ার আগেই পেমেন্ট দিয়ে দিলেন। যখন আপনি আসলেন এই মাদ্রাসাতে আপনার ওই ন্যাংড়া পাড় মাতাল ছেলেটাকে ভর্তি করতে, যখন আপনার কাছে চাওয়া হলো যে এই মাদ্রাসার ভর্তি ফি মাত্র 5,000 টাকা, বাৎসরিক একবার লাগবে 5,000 টাকা, হোস্টেল ফি ফ্রি, কোনো রকমের হোস্টেল ফি লাগে না। এখানে জায়গিরে থেকে কিংবা হোস্টেলে থেকে ফ্রিতে খাওয়া দাওয়া করে পড়াশোনা করবে। একবারও তখন আপনার অন্তরটা ভাবলো না। তখন আপনি চট করে বলছেন যে 5,000 টাকা মাদ্রাসায় ভর্তি দিব, মাওলানা আমার জন্য একটু কনসেশন করে 1,000 টাকা করেন। ওই মূর্খ, আপনাকে ফকিরি বিদ্যা বলার অধিকারটা কে দিয়েছে? আপনি ফকিরি বিদ্যা আজকে এখানে প্রমাণ করতে এলেন। আপনার দুইটি ছেলেকে যখন মিশনে ভর্তি করলেন, তখন 5,000 টাকা মান্থলি দিতে, যেটা প্রতি মাসে আপনাকে দিতে হয়, তখন আপনার একবারও বিবেক বুদ্ধি আসলো না। আর আপনি বাৎসরিক একবার 5,000 টাকা দিবেন, তখন আপনার বিবেক কাজ করছে, তখন আপনার মাথা হিট হয়ে যাচ্ছে। মাদ্রাসার মতো জায়গাতে 5,000 টাকা বাৎসরিক আমি কেন দিব? 1,000 টাকা নেন। আপনার ছেলেটাকে পড়ানোর জন্য, আপনার ছেলেটাকে খাবার দেওয়ার জন্য এই মাদ্রাসা শিক্ষকগুলি কেন কালেকশন করতে যাবে? এর জবাব আপনাকে দিতে হবে। দুইটি ছেলে যখন আপনি মিশনে পড়ান 4,000 টাকা মান্থলি দিয়ে, 5,000 টাকা মান্থলি দিয়ে, কই ওই আপনার স্কুলে মিশনের শিক্ষকগুলো কি কোনোদিন চাঁদা তুলতে গিয়েছে? কোনোদিন চাঁদা তুলতে গিয়েছে? কালেকশন করতে গিয়েছে? কখনো কালেকশন করতে যায়নি। তবে আপনারই সন্তান একটা মাদ্রাসায় পড়ে, ওই সন্তানটাকে পড়ানোর জন্য মাদ্রাসার ক্লাসকে বন্ধ রেখে কেন মাদ্রাসা কর্তৃপক্ষ কালেকশন করতে যাবে, চাঁদা করতে যাবে? এটা এই জাতির লজ্জা, এটা মুসলিম সমাজের লজ্জা। যেই মুসলিম সমাজ মিশনে 4,000 টাকা মান্থলি ফি দিতে পারে, সেই সমাজ মাদ্রাসায় কেন 2,000 টাকা মান্থলি ফি দিতে পারবে না? আপনি বলবেন ওখানে 4,000 টাকা মান্থলি দিলে এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বানা হয়, এখানে প্রফেসর তৈরি করা হয়, এখানে কলেজের বিজ্ঞ শিক্ষক তৈরি করা হয়। আমি আপনাকে বলতে চাই, আপনি যেই সন্তানটাকে 4,000 টাকা মান্থলি ফি দিয়ে পড়াচ্ছেন, আর একইভাবে আরো একটি সন্তানকে যেখানে মাদ্রাসায় পড়াচ্ছেন ফ্রিতে, আমি আপনাকে বলছি 4,000 টাকা নয়, আপনি 2,000 টাকা মান্থলি দিয়ে মাদ্রাসায় হোস্টেলে রেখে পড়ান। আপনার 4,000 টাকা মান্থলি দিয়ে জেনারেল শিক্ষিত ছেলেটা যতটুকু ইঞ্জিনিয়ার পাস করতে না পারবে, যতটুকু ব্রিলিয়ান্ট তৈরি হতে না পারবে, আপনার ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে 2,000 টাকা মান্থলি পেয়ে আপনার ওই ছেলেটাই তার থেকে বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার ডিগ্রি অর্জন করতে পারবে, জ্ঞানীগুণী হতে পারবে। আপনার এত হীনমন্যতা কেন কোরআনের শিক্ষাকে নিয়ে? আপনি কেন এই ইসলাম শিক্ষাটাকে সংকীর্ণ মনে করছেন? যে ইসলাম শিক্ষা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত গ্রহণ করতে যাবেন, যখন তিনার উপরে নবুয়তি দান করা হবে, তিনাকে যখন নবী বানানো হবে, তখন তিনাকে প্রথম শিক্ষার ওয়াহি দান করা হয়েছে, যেটি আপনারা সকলেই জানেন। সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্তপিণ্ড থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই রবের নামে তুমি পড়ো।
তাহলে এই আলোচ্য আয়াতের দ্বারা আমরা একটি জ্ঞান উপলব্ধ করতে পারলাম, যখন কোনো মানুষ কোনো দায়িত্ব গ্রহণ করতে যাবে তখন তাকে সর্বপ্রথম সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, নচেৎ সেই দায়িত্বের অধিকারী সে হতে পারে না। আজকে বিভিন্ন নেতামন্ত্রী, বিভিন্ন গ্রামের সর্দার মোড়ল, সভাপতি, সেক্রেটারি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু তিনি নিজেই জানেন না যে আমার উপরে কি দায়িত্ব অর্পণ হয়েছে, আমাকে কিভাবে দায়িত্ব পালন করতে হবে সেটা সে নিজেই জানে না। অথচ এই ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত দ্বারা আমরা প্রমাণ পেলাম যে আমি যখন দায়িত্ব গ্রহণ করতে যাব সেই দায়িত্ব সম্পর্কে আমাকে আগে জেনে নিতে হবে, তারপরে সেই দায়িত্বটা আমাকে গ্রহণ করতে হবে। আজকে আমরা ইসলাম ছাড়া হয়ে গেছি, ইসলাম থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি, যার জন্যই প্রত্যেকটা মানুষের টার্গেট হলো মুসলিমকে ধ্বংস করে দেওয়া। এজন্যই প্রত্যেকটা মানুষের টার্গেট মুসলিমকে কিভাবে সরানো যায়, মুসলিমকে কিভাবে চিরবিদায় করা যায়। কিন্তু আমরা তো ইসলাম শিক্ষাকে ফকিরি বিদ্যা মনে করছি, হীনমন্যতা তৈরি করছি। আসুন আমরা সকলে আমাদের অন্তরের হীনমন্যতাকে দূর করে আমরা সকলে আবার ইসলামী শিক্ষায় বেশি বেশি করে এগিয়ে আসি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজার হাদিস, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে দ্বীনি শিক্ষা করাটা ফরজ। তাকে দ্বীনি শিক্ষা করতেই হবে, তাকে দ্বীনি শিক্ষা করতেই হবে, দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে থাকলে হবে না। এই দ্বীনি শিক্ষা পৃথিবীতে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, যারা পৃথিবীতে কলেজের প্রফেসর হয়েছে, তাদের মধ্যে যদি দ্বীনি শিক্ষা না থাকে তাহলে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও, কলেজের প্রফেসর হওয়ার পরেও তিনি মূর্খ। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবীকে বলছেন, হে নবী আপনি বলে দেন, যারা জানে, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে, আর যারা জানে না, যারা কোরআনের জ্ঞান অর্জন করেনি, তারা কখনো সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের অন্য জায়গায় বলেছেন যে যারা চোখে দেখতে পায়, যারা দৃষ্টিবান আর যারা দৃষ্টিহীন, এরা যেমন কখনো সমান হতে পারে না, যেমন অন্ধকার আর আলো সমান হতে পারে না, তেমন শিক্ষিত এবং মূর্খ কখনো সমান হতে পারে না। বলছিলাম দ্বীনি শিক্ষার গুরুত্ব। একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, মুসলিমের সহিহ হাদিস। আল্লাহ নবী, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। হাসরের মাঠে যেদিন মাথার আধ হাত উপরে কিংবা দেড় হাত উপরে সূর্য থাকবে, আর সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, সেদিন পৃথিবীর কোনো শিক্ষা কাজে আসবে না, সেদিন পৃথিবীর কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কাজে আসবে না। সেদিন যদি কাজে আসে তাহলে কোরআনুল কারীমের শিক্ষা কাজে আসবে, যেটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। সেদিন এই কোরআন সুপারিশ করবে তার জন্য যেই ব্যক্তিটা পৃথিবীতে কোরআন শিক্ষা করেছিল, কোরআন শিক্ষা করতে সহযোগিতা করেছিল, কোরআনের জ্ঞান অর্জন করেছিল, সেই ব্যক্তির জন্য এই কোরআন দেওয়াল হয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ জানাবেন যে আল্লাহ তুমি এই বান্দাকে রক্ষা করো, এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাও। এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? যেদিন কোন নবী সাহস করবেন না সুপারিশ করার, সেদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, সঙ্গে সঙ্গে এই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবেন। আমরা শুনছিলাম দ্বীনি শিক্ষার গুরুত্ব, না করার ভয়ানক পরিণতি। 2 মিনিট বলি, আমি 2 মিনিট না করার ভয়ানক যে পরিণতি সেটি আমি আপনাদের বলছি। সেটা হলো সবচাইতে বড় যে ক্ষতি, দ্বীনি শিক্ষা না করার সবচাইতে যেটা বড় ক্ষতি, সেটা হলো পিতা মাতা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম চলে যাওয়া। আপনি দেখাতে পারবেন একজন আলেম তার বৃদ্ধ বয়সে
পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? দেখি কোন মায়ের বেটে প্রমাণ দিতে পারবে যে একজন আলেম তার পিতামাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম পাঠিয়েছে। আপনাকে অহরহ প্রমাণ দিতে পারবো যে জেনারেল শিক্ষিত মাস্টার ডিগ্রি পাস করা ছেলে চাকরি করে, অথচ তার পিতামাতার বাসস্থানে জায়গা হলো না, তাকে বৃদ্ধাশ্রম যেতে হয়েছে। এটা কেন? দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে, দ্বীনি শিক্ষায় ওয়ানিহা তৈরি করার কারণে আজকে বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রম যেতে হচ্ছে। ভাবনাটাকে পাল্টান, হীনমন্যতাকে দূর করুন, মনের যে সংকীর্ণতা এটাকে আপনি দূর করুন। তারপরে আমাদের দ্বীনি শিক্ষা না করার যে ভয়ানক পরিণতি, সেটা হলো নারী পুরুষ অবাধ মিলামিশা। আরে শুধু মুসলমান নয়, হিন্দু ছেলে আপনার অমুসলিম নারীর সঙ্গে অবৈধ প্রেমে আলাপ করে তারা যেন বিবাহে বসতে শুরু করেছে। আর বিয়ে করাকে কেন্দ্র করে সে ধর্ম চেঞ্জ করছে, যে আমি যদি মুসলিম না হই, আমি যদি অমুসলিম না হই, তাহলে তো ওই ছেলেটাকে আমি পাবো না, আমি ওই মেয়েটাকে পাবো না। তারা দিনের জন্য নয়, দিনের স্বার্থে নয়, আল্লাহর জন্য নয়, রসুলের জন্য নয়, তারা প্রেমিকাকে পাওয়ার জন্য তারা যেন ধর্ম চেঞ্জ করছে, ধর্ম পরিবর্তন করছে। এটা হওয়ার কি মূল কারণ হলো তারা দিন থেকে সরে গেছে, কোরআনের শিক্ষা থেকে সরে গেছে, কোরআন শিক্ষাই তারা ওয়ানিহা প্রকাশ করেছে। তারপরে যে আমাদের ভয়ানক পরিণতি, আজকে সমাজে পণ প্রথা মুসলমানের মধ্যে এত বিস্তার লাভ করতে চলেছে যে এর কোনো সীমাই নেই। একজন গরিব বাপের যদি একটা কন্যা সন্তান জন্ম হচ্ছে, তখন থেকে তার জাহেলি যুগের মতো মুখ ভারী হয়ে যাচ্ছে, মাথা নত হয়ে যাচ্ছে যে আমার 3টা মেয়ে, আমার 2টা মেয়ে কিভাবে বিবাহ দিব? 5 লাখ টাকা ডিমান্ড না হলে কেউ আমার মেয়েকে বিবাহ করবে না। গরিব মানুষটা সে চিন্তায় চিন্তিত হওয়ার একমাত্র কারণ হলো বর্তমান মুসলিম সমাজ কোরআন শিক্ষায় ওয়ানিহা প্রকাশ করছে, কোরআন শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, মাদ্রাসা মক্তব থেকে দূরে সরে যাচ্ছে, যার জন্য এই পণ প্রথায় বেশি বেশি করে বিস্তার লাভ করতে শুরু করেছে। আর এর পেছনে আমরা আলেম সমাজ কঠোরতা অবলম্বন করতে পারলাম না। আমাদেরকে একটা আলেমদের মধ্যে ইউনিটি তৈরি করতে হবে, আমাদের একতা তৈরি করতে হবে। আমাদেরকে যে যারা ডিমান্ড নিবে সেই ছেলের বিবাহ আমি পড়াবো না, যে পণ নিবে ওই ছেলের বিবাহ পড়াবো না, এটা আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাহলে আমাদের সমাজ থেকে এই ভয়ানক রূপ, ভয়ানক রীতিনীতিগুলোকে দূর করা যাবে। তা আসুন আমরা সকলে ইসলাম শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি। যেই শিক্ষার বিশাল গুরুত্ব রয়েছে, যেগুলো ছোট্ট ছোট্ট করে 2-1টা বললাম, আর বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে আপনারা শুনছিলেন। আপনারা সকলে আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন যে আমাদের মধ্যে যে ইসলাম শিক্ষার ওয়ানিহা ছিল, আমাদের মধ্যে যে হীনমন্যতা ছিল, সংকীর্ণপনতা ছিল, এগুলোকে দূর করি। এবং পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব সমাজকে যেন কোরআন শিক্ষায় কোরআন প্রেমী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।